রিয়াল মাদ্রিদ হারলেই আজ রাতে লা লিগার শিরোপা উদযাপনে মেতে উঠত বার্সেলোনা সমর্থকেরা। 4 ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়ার সেই সোনালী মুহূর্তের অপেক্ষায় প্রহর গুনছিল পুরো কাতালোনিয়া। কিন্তু বার্সার সমর্থকদের সেই উৎসবের রং আপাতত ফিকে করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্পেনিউলকে 2-0 গোলে হারিয়ে শিরোপার অপেক্ষা আরো বাড়িয়ে দিয়েছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা। স্পেনিউলের বিপক্ষে মাঠের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ আজ পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। ম্যাচের 55 মিনিটে তরুণ তুর্কি গঞ্চালো গার্সিয়ার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র। এর ঠিক 11 মিনিট পর আবারও ভিনিসিয়াসের ম্যাজিক। এবার অ্যাসিস্টের ভূমিকায় ছিলেন দলের প্রাণভোমরা জুড বেলিংহাম। ম্যাচের 66 মিনিটে বেলিংহামের চমৎকার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জোড়া গোল এবং বেলিংহামের সাথে তার রসায়ন রিয়াল শিবিরে আবারও নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে। লা লিগার বর্তমান পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় 34 ম্যাচ শেষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পয়েন্ট 88 এবং রিয়াল মাদ্রিদের পয়েন্ট 77। অর্থাৎ বার্সেলোনা এখনও 11 পয়েন্টে এগিয়ে আছে। শিরোপা জেতার জন্য বার্সেলোনার সমীকরণ এখন পানির মতো সহজ। বাকি থাকা 4 ম্যাচ থেকে তাদের প্রয়োজন মাত্র 1টি পয়েন্ট। অন্যদিকে রিয়াল মাদ্রিদের জন্য শিরোপা জেতা গণিতিকভাবে সম্ভব হলেও তা প্রায় অসম্ভব একটি কাজ। রিয়ালকে তাদের বাকি সব ম্যাচ জিততে হবে এবং একই সাথে প্রার্থনা করতে হবে যেন বার্সেলোনা তাদের বাকি সব ম্যাচেই পরাজিত হয়। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো উপায় নেই রিয়াল মাদ্রিদ সমর্থকদের। আগামী 10 মে ক্যাম্প নৌতে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো ম্যাচটি হতে যাচ্ছে লিগের নির্ধারক। সেই ম্যাচে বার্সেলোনা অন্তত ড্র করতে পারলেই রিয়াল মাদ্রিদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এবং নিজেদের মাঠে চ্যাম্পিয়ন হিসেবে উৎসব করবে কাতালোনিয়ারা। তবে রিয়াল মাদ্রিদ আজ প্রমাণ করল তারা শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়তে রাজি নয়। রিয়াল মাদ্রিদের এই জয়ের ফলে ফুটবল বিশ্বের সব নজর এখন ক্যাম্প নৌতে অনুষ্ঠিতব্য এল ক্লাসিকোর দিকে। বার্সেলোনা কি নিজেদের ঘরের মাঠে রিয়ালকে রুখে দিয়ে শিরোপা নিশ্চিত করবে, নাকি রিয়াল মাদ্রিদ অবিশ্বাস্য কোনো মিরাকল ঘটাবে, এটা এখন দেখার বিষয়।